ভালো কপাল রে মা, তুই চন্দরকে পেয়েছিস। এখন দেখ মা, এই বংশ যেন ভেসে না যায়, তাহলে কিন্তু সব কিছু সাত বুটে লুটে পুটে খাবে। আমি বলে দিলুম, লুটে পুটে খাবে, তুই দেখিস। যাই বল না কেন যোগী, আমার কিন্তু বেটাই চাই। তুই তোর বউকে বলে দিবি, আমি বলে দিলুম। রানী, এমন চুপ করে আছো কেন? দেখো রানী, এই সময় এরকম মন খারাপ করে থাকতে নেই। আর আমাকে বললে আমি তো একটা বিহিত করতে পারি। আমি তো রেগে নেই রানী, আমায় ভুল বোঝো না। বলো কি হয়েছে? ও বউ, ও মা, দাদা তুমি এখানে? বুঝলে না ঠাকুরজি, আলাদা থাকতে মন চাইছে না। দুজনে দুজনকে চোখে হারাচ্ছে। চোখের দেখাটুকু না হলে যে পরানটা ফেটে যায় গো। না না, আমি এখানে একটা ওই দরকারে এসেছি। দরকার বলছো কেন দাদা? বলো ছুতো। একটা ছুতো না বানিয়ে তো বউয়ের কাছে আসতে পারবে না, তাই না? ধন্যী বাপু ঠাকুরপো, এত টান! আর কটা দিন বিরহ যন্ত্রণা সহ্য হচ্ছে না? ঠিক বলেছো বড় বউটার। দাদার এভাবে বউয়ের সাথে লুকিয়ে চুরিয়ে দেখা করার কথা কিন্তু ঠিক চাউর হয়ে যাবে, দেখো। না না, তা হচ্ছে উনি এখানে আমার সাথে দেখা করতে আসেনি। নিশ্চয়ই ঠাউর পেন নাম করতে এসেছিলেন। কি ঠাকুরপো আসবে ঠাউর পেন নাম করতে? তাহলেই হয়েছে। ঠাকুরপোর যে ঠাউরের প্রতি একটু বিশেষ টিশেষ নেই, সেটা কিন্তু সবাই জানে। বৌঠান, আপনারা না সবসময় কি নিয়ে এত রসিকতা করেন আর হাসেন, আমি বুঝি না। আমি চললাম। দাঁড়াও দাঁড়াও ঠাকুরপো। কি রে বউ, তো স্বামী যে নজ্জায় পালাচ্ছে? কোথায় ঠাকুরপো ভেবেছিল বউয়ের সঙ্গে দুটো কথা কইবে, তা না। তুমি কথাই বলো, আমরা কি চলে যাব? ঠিক আছে, চলো চলো, আমরা চলেই যাই। চন্দর, তুই এখানে কি করছিস? নোকে দেখলে তো তোকে বউয়ের আঁচল ধরা বলবে। যা যা, খেতে যা, বাপের পাশে গিয়ে বস। বউ আজ পরিবেশন করবে। ঠাকমা, আপনি কিন্তু এইসব কথা বলে ঠাকুরপোকে একদম লজ্জায় ফেলে দিলেন। চন্দরকে নিয়ে আর পারা যায় না, এমন সব কাণ্ডি করে। আচ্ছা, তোরা কি বউকে নিয়ে রঙ্গ তামাশা করবি নাকি খাবারের জায়গায় যাবি? হ্যাঁ, আজ নিজে হাতে বউ সৌরকে কেটে দেবে, ওর আশীর্বাদের প্রয়োজন। নে রে, আর সময় নষ্ট করিস না, চ দেখিনি, চ চ চ চ, এসো। তোরা একটু বস, বউ আসছে খাবার নিয়ে। শুনছেন, বউ যখন আপনাকে ভাত দেবে তখন কি দিয়ে আশীর্বাদ করবেন কিছু ভেবেছেন? তাই তো, এই কথাটা তো মাথায় আসেনি। কি হবে মায়া? আমি কি জানি, আপনি জানেন। কি করবেন আপনিই ভাবুন। থাক থাক, ভাত পেরে আর উঠতে হবে না। আমি জানতাম সাত কাজে আপনি ঠিক ভুলে যাবেন, তাই আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। এই যে শুনুন, বৌমা যখন আপনাকে ভাত দেবে তখন এই বালা জোড়া দিয়ে বৌমাকে আশীর্বাদ করবেন। নিন। বাঁচালে মায়া, বাঁচালে। ভালো করে আশীর্বাদ করো পিতরা, এই মার বংশকে যেন চন্দরের বউ এগিয়ে নিয়ে যেতে পারে। দিদিমা কি বলতে চাইছেন? ছেলে যে রানীকে আবার জোরাজোরি করছেন না তো? ছোট পিতরাম যেভাবে আশীর্বাদ করতে চায় সেভাবে করতে দে।
চেলে চেলে করে জোরাজুরি করিস নে। বংশ রক্ষা কি আর সবসময় বইয়ের হাতে থাকে? খুব খুশি মনে হচ্ছে। তা প্রাণে এত খুশি কিসের? ইদানিং দেখছি বড় তরফের সঙ্গে খুব বেশি মাখামাখি হচ্ছে। আজ দিদি সাজছিল তো, তাই। বটে বটে। দেখো সরজু, আমার চোখ কিন্তু চতুর্দিকে ঘোরে। সাবধান, খুব সাবধান। আমি আগেও বলেছি, আবারও বলছি, ওদিকে বেশি যাবে না। শাওরি মাঝে রান্না করলেন? কিছু মনে করো নে, কালে কালে আর কত দেখবো গো। বউ স্বামীর কাছে শাওরির নামে নিন্দে করছে। না না মা, আমি তো যাব না। একদম মুখে মুখে কথা বলবে না, সাহস কম নয়। সবই কিন্তু সঙ্গ দোষ হয়, বুঝতে পারছিস তো? বটঠাউরের বারণ আছে, নইলে কিছু মনে করো না, ওই জীব আমি টেনে ছিঁড়ে দিত। ওকে সামলা বয়, নইলে কিন্তু মাথায় উঠে নাচবে, আমি বলে রাখ। এই খবরদার, খবরদার, চোখে জল ফেলবে না, গলা টিপে ধরবো। জ্যাঠামশাই মাঝখানে না থাকলে আজই তোমার পিঠের ছাল তুলে নিতাম। শুনে রাখো একটা কথা, আমি বেশি দিন রাগ পুষে রাখতে পারি না। এতটুকু বেচাল দেখলে না ভবিষ্যতে, মনে রেখো কথাটা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ये यथामं प्रपद्यन्ते स्तां तथैव यथामहं। হে নির্মল, কি সংবাদ? তুমি কেরি সাহেবের আশ্রমের সামনে কাকে রেখে এসেছো? আগে আছি একজন, আমার খুব বিশ্বস্ত। খবর আছে। খবর? আজ রাতে কেরি সাহেব আর মাস সাহেব গঙ্গা পেরিয়ে কোথাও একটা যাবে। নিজেরা কথা কইছিল, আমি শুনে ফেলেছি। নিজেরা কথা কইছিল, কিন্তু সে তো ইংরেজিতে। তুমি? আগে না, এনারা বাংলায় কথা কইছিলেন। আচ্ছা, গোরা সাহেবেরা আজই টের পাবে ব্রাহ্মণের ব্রহ্মতেজ কাকে বলে। চলো আমার সঙ্গে, নাট মন্দিরের সমস্ত পণ্ডিত ব্রাহ্মণদের জড়ো করো। আজকে একটা ফসলা হয়ে যাবে। চলো। আয় মা, সৌঠরকে কেটে দে। তুমি লক্ষ্মী প্রিয়ংবদা, তুমি লক্ষ্মী প্রিয়ংবদা, ধর্ম কামার্থ সাধিনী, নিত্য শুদ্ধা প্রেমময়ী, কমলে কামিনী রাধা। কল্যাণ হোক। কমলে কামিনী রাধা। আশীর্বাদ করি তোমার কোলে ছেলে আসুক। আমার বংশ রক্ষার দায়িত্ব আমি কিন্তু তোমাকে দিলুম মা লক্ষ্মী। এই নাও মা। যোগী,
যা পরিয়ে দিয়ে আয়। হ্যাঁ বড় মা, যা। ছোট বৌমা, ওটো মা। দাও দেখিনি। দেখি। ছোট বৌমা, যাও মা, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমরা তো সবাই আছি এদিকে, যাও। বাবামশাই, আপনি কেন বংশ রক্ষা করা নিয়ে এত চিন্তা করছেন? আপনি তো মেয়েদের মা লক্ষ্মীর অংশ মনে করেন। তাহলে রানীকে কেন একই আশীর্বাদ করলেন? চন্দ, তোমার কি নাজ লজ্জা সংকোচ সব গেছে? হ্যাঁ, বাপের সঙ্গে সব কি কথা কইছো তুমি? মা, চন্দ্র পুত্র কন্যা এইসব ভেদাভেদ করে না। আমি তার এই বিশ্বাস, এই চিন্তাকে শ্রদ্ধা করি। আমি সত্যি বলছি, আমি গভীরভাবে বিশ্বাস করি মেয়েরা মা লক্ষ্মীর অংশ। তবে কি জানো বাবা চন্দ্র, আমরা ব্যবসায়ী। পুত্র সন্তান শুধুমাত্র বংশ রক্ষার মাপকাঠি নয়। পুত্র সন্তান না থাকলে এই এত বড় ব্যবসা সম্পত্তি সামলাবে কে? আমার পর তুমি, তোমার পর তোমার পুত্র, এইভাবেই জীবন এগিয়ে চলবে। তাছাড়া পুত্র সন্তান না থাকলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়তো উত্তরাধিকারী নেই এই অজুহাতে সম্পত্তি ব্যবসা সব বাজেয়াপ্ত করে নেবে, যেমন তারা করেছিল রানী ভবানীর বেলায়। তাই বুঝতে পারছো কেন পুত্র সন্তান চাইছি। আমাদের এই দেশে মেয়েরা তো আইনত সম্পত্তির অধিকারী নয়। তা যদি হতো তাহলে আমি এই প্রীতরাম মার অন্তত পুত্র না কন্যা এই নিয়ে বিচলিত হতাম না। আমাদের দেশে যে কন্যা স্থান শ্বশুর ঘরে। যাই হোক, এত বিচলিত হবার চিন্তিত হবার কোনো কারণ নেই। আমার স্থির বিশ্বাস মা জননী আমাদের সকলের ইচ্ছা পূরণ করতে পারবে। বাবামশাই, আপনি কি করে এত নিশ্চিত হচ্ছেন? তোমার দাদা মশাই এবং চক্রবর্তী ঠাকুর মা লক্ষ্মীর কোষ্ঠী গণনা করে দেখেছেন তার পুত্র সন্তান যোগ আছে। তাই তো দেখেছো মা, পায়েস নিয়ে তোমার ধারণা ভুল। পায়েসের স্বর যতই কাটুক না কেন, আমার বউ ব্যাটারি জন্ম দেবে, এই বলে দিলুম, তুমি দেখে নিও। এই ধরনের ধ্যান ধারণা কি কোনো দিনও বদল হবে? কুসংস্কার আর মেয়েদের প্রতি অবিচারের শেকড় যে সমাজের মূলে গেঁথে গেছে। হয়তো রামমোহন রায়ের গোটা জীবনটাই কেটে যাবে, তারপরেও হয়তো এই ধারণা বদলাবে না। এই ধারণা বদলাতে হলে মেয়েদেরকেই জেগে উঠতে হবে তাদের অধিকারের জন্য। এটা কি আপনি নতুন লিখলেন? হ্যাঁ, আপনাকেও তো কতবার বলিতেছি যে আপনি একখানি পুস্তক লিখুন। লিখবো লিখবো, আসলে সময়ের বড় অভাব তো। এসো বেরাদর, এসো এসো। তোমার সকালের অনুষ্ঠান ভালোভাবে মিটে গেছে তো? আগে সব ভালোভাবে মিটেছে। ভালো ভালো, বসো বসো।
ভালোই হলো, আপনাদের সকলকে একসাথে পেয়ে গেলাম। আচ্ছা, শ্রীরামপুরের আশ্রমে আর কোনো গোলমাল বাঁধেনি তো? না, সেরকম কিছু নয়, তবে ওই যে ব্রাহ্মণ, কি যেন ওর নাম? অঘরনাথ। ইয়েস ইয়েস ইয়েস, অঘরনাথ শাস্ত্রী, তিনি কিন্তু কিছুই ভুলিয়া যাননি। খবর পাইলাম যে তিনি আশ্রম সম্পর্কে নানান রকম মিথ্যা প্রচার চালাইতেছেন। সেটাই তো স্বাভাবিক, বরং তিনি চুপ হয়ে গেলে আমি আশ্চর্য হতাম। ক্ষমা করবেন। কি হলো রাজচন্দ্র, কি ব্যাপার, তুমি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, তবে আপনাদেরকেও সাথে নিয়ে যেতে চাই। আজ আমাদের বাড়িতে একটা ঘরোয়া আসরের আয়োজন করা হয়েছে, সেখানে নিধুবাবু আসছেন। রামমোহনবাবু, আপনিও চলুন না, সাথে সাহেবদেরকেও নিয়ে আসুন। এটা কার কথা হইতেছে মিস্টার রয়? নিধুবাবু, রামনিধি গুপ্ত। ও, আমার মনে হয় আপনাদের ওনার গান শোনা উচিত। টপ্পা গান, এমন ধারা গান আপনারা কোনোদিনও শোনেননি। রাজচন্দ্র, তুমি বরং এগো, আমরা আসছি। বিদ্যালঙ্কার মশাইয়ের আসার কথা আছে। আমি কিন্তু আপনাদের সকলের আশায় থাকব। বউ, একখানা খুব ভালো খবর আছে রে। তুই গান শুনতে ভালোবাসিস বলে সৌর ঠাকুর বলেছেন এবার মেয়েদেরও গান শুনতে যেতে। আচ্ছা দিদি, একখানা কথা কইব। এই যে গান হচ্ছে, এত আনন্দ হচ্ছে, আমি যদি সবার আশা পূরণ না করতে পারি তাহলে কি হবে গো? খবরদার অমন কথা মুখেও আনবি নে। সকলে কত আশা করে বসে আছে। তোর তো রঘুনাথের ওপর অগাধ ভরসা, সেই ভরসাও টলে গেল নাকি? সত্যি কথা কইব, আমি তো রঘুবীরকে সব সময় লোকজনের ভালোর জন্য ডেকেছি, নিজের জন্য তো কোনোদিনও কিচ্ছুটি চাইনি। আজও আমি বলতে পারলুম না আমার যেন ছেলে হোক। পাগলি মেয়ে, তুই নিজের জন্য কেন চাইতে যাবি? তুই তো চাইবি তোর সৌর বংশের জন্য, তাদের বংশধর চা, বুঝলি? যে আসছে সে তো আমারই অংশ দিদি, তাহলে তো আমার জন্যই চাওয়া হলো, তাই না বলো? রানী, আমাদের প্রথম সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আমি তাকে মাথায় করে রাখবো। শুধু শুধু তুমি কেন ভয় পেয়ে কষ্ট পাচ্ছ? আমি তো আছি তোমার পাশে। না না, এই কথাগুলো তোমাকে একান্তে বুঝিয়ে বলতে হবে, নয়তো তুমি শান্ত হবে না। আপনি আমাকে বরাবর এমনভাবেই ভালোবাসবেন তো? ছেলে হোক বা মেয়ে হোক, আপনার চোখে আমি এমনভাবেই থাকবো তো? আপনাকে এই পিষ্ট করলেই তো আপনি রেগে যান। আপনি কি করে বুঝবেন সর্বক্ষণ আমি কেমন ভয়ে ভয়ে থাকি? বাবা মশাই আমাকে কত ভালোবাসেন। গরিব ঘর থেকে নিয়ে এসে এই বাড়িতে রানীর মান দিয়েছেন। আমি যদি না ইচ্ছে পূরণ না করতে পারি তবে আমি মুখ দেখাবো কি করে? এরকমই প্রত্যেকবার তো তুমি ইশারা দাও ঠাউর, এবার কেন ইশারা দিচ্ছ না? কেন চুপ করে আছো রঘুবীর? কেন চুপ করে আছো? কি হচ্ছে? বিজীব খানা এমন ভাবে কাঁপছে কেন? তবে কি কোনো বিপদের সংকেত রঘুবীর? কষ্ট করে ইশারা দাও টাউর, ইশারা দাও।